আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সরীসৃপ। সরীসৃপ গল্পটিতে মোট চরিত্র রয়েছে ৩টি। ১. বনমালী, ২. চারু এবং ৩. পরিমণি। বনমালী এই গল্পের সবচেয়ে পাষণ্ড, স্বার্থপর, নিষ্ঠুর চরিত্র বনমালী। বনমালী মাত্র ১৫ বছর বয়সে চারুকে ভালোবেসে পেতে চেয়েছিল, কিন্তু চারু কৌশল করে বনমালীকে বারবার দূরে ঠেলে দিয়েছে। পাটের ব্যবসা করে একসময় কোটিপতি হয় বনমালী। গল্পের শেষ পর্যায়ে চারু এবং পরীকে বনমালী ইচ্ছেমতো পিছনে ঘুরিয়েছে। দ্বিতীয় চরিত্র চারু। সরীসৃপ গল্পে পরীর বড় বোন চারু। প্রথম জীবনে বেশ কৌশলী দেখা গেলেও পরবর্তীতে চারুকে হারতে হয় বনমালীর কাছে। একসময় সে বনমালীকে বারবার দূরে ঠেলে দিয়েছিল, আজ সে তার কাছে বন্দী। পরীরানী। পরীরানী চারুর ছোট বোন। ২০,০০০ টাকা খরচ করে বিয়ে দিই পরীকে। পরে দেখা যায় দু বোনের তেমন সম্পর্ক ভালো নেই। বিয়ের পর স্বামী সংসার বাদ দিয়ে এক সন্তানকে নিয়ে চারু স্বামীর বাড়িতে আশ্রয় গ্রহণ করে, যেখানে চারু নিজেই বনমালীর বাড়িতে আশ্রিতা। এবার চলে যাই গল্পের মূল কথায়। গল্পের শুরুতে আমরা দেখতে পাই চারুর শ্বশুরের বিশাল বাড়ি মাত্র ৩০,০০০ দেনার দায়ে হাতছাড়া হয়ে যায়। চারু প্রথম জীবনে চালাক চতুর ছিল, কিন্তু সে জীবনে এমন কিছু ভুল করল যাতে সে সহায় সম্পদের দিক দিয়ে একেবারেই বঞ্চিত হয়। স্বামী ভবানী পাগল, ছেলে ভবন ও বাবার মতো পাগলা। বয়স বাড়লেও বুদ্ধির বিকাশ হয়নি। চারুর শ্বশুর রামতারণের বন্ধুর ছেলে বনমালীর কাছে ৩০,০০০ টাকা ঋণী। রামতারণ যখন বাইরে যেত, সে বনমালীকে বলে যেত সে যেন তার বৌমাকে পাহারা দেয়। বনমালীকে সে যত্ন করে খাওয়াতো, বেশিরভাগ সময়ই গল্প করেই কাটাতো। রামতারণের মৃত্যুর পর চারু যখন সহায় সম্বলহীন হয়ে, তখন একদিন বনমালীকে দাওয়াত দিয়ে খাওয়ায় এবং কথার ছলে বলে, ভাগ্য ভালো যে বনমালীর কাছে বাড়িটা বন্ধক পড়ে আছে। বনমালী সাধারণত অবাক হয় না, কিন্তু এ কথায় অবাক হয়ে যায় আর বলে, বাধা নই, বরং বিক্রি করে গেছে। এমন সময় চারুর বাড়িতে পরীর আবির্ভাব। পরী ১ মাসের ছোট সন্তানকে নিয়ে চারুর বাড়িতে এসেছে। দুই বোনের মধ্যে সম্পর্ক তেমন ভালো না। ২০-২২,০০০ টাকা খরচ করে পরীকে বিয়ে দিই, এই কথা মনে হলে চারুর হচহচ করে ওঠে। পরীর শ্বশুরবাড়ি চলে গেলে তারই ১ মাস পরেই বনমালী তার মা, সন্তান, দাসদাসী সবাইকে নিয়ে চারুর বাড়িতে ওঠে আর বলে যে গ্রামের বাড়ি দিচ্ছে, তাই কিছুদিন এখানেই থাকবে। চারু ঠিকই বুঝতে পারে বনমালী তার বাড়ি দখল করতে আসছে। চারু তার ছেলে মেহমানের মতো বাস করতে থাকে। এমন সময় পরী এসে হাজির। পরীকে দেখে চারুর যেন মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ যেখানে চারু নিজেই আশ্রিতা, সেখানে পরীকে কিভাবে সে জায়গা দেবে। কিন্তু পরী বুঝতে পারে যে বনমালীকে খুশি করতে পারলেই তার এই অনিশ্চিত জীবনে ঠাঁই মিলবে। একদিন প্রচণ্ড বাদলা দিনে পরী আর চারুকে বনমালীর ঘরে দেখতে পেল, আর পরী যেন পা থেকে মাথা পর্যন্ত জ্বালা অনুভব করলো। চারু যখন পরীকে জিজ্ঞেস করে পরীর শ্বশুর তার জন্য কিছু রেখে গেছে কিনা, সে উত্তর দেয় যে না। অবশেষে চারু তার বোন পরীকে বিষ প্রয়োগ করে মেরে ফেলতে চায়, কিন্তু শেষ পর্যন্ত চারু নিজেই কলেরায় মারা যায়। পরী কিছুতেই বনমালীকে তার দিকে ফেরাতে পারল না। বনমালী যেমন চারুকে ব্যবহার করেছে, তেমনি পরীকেও প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে দিচ্ছে আবর্জনার স্তূপে। তার জন্য অনেক কষ্ট পেতে হয় সে পরীকে। চারুর ছেলে ভুবনকে বনমালী অনেক ভালোবাসত। কেন এত টান তা জানতে চাই পরী। জবাবে বনমালী বলে যে চারু একসময় বনমালীর সব ছিল। চারু ছিল প্রথম জীবনে নেশা ও দেহ মন দিয়ে চারুকে চেয়েছে, কিন্তু বনমালীর চোখের তৃষ্ণা ও আবেগের জাল থেকে বারবার পাক খেয়েছে। কারণ চারু আবেগের বশতী ছিল না, সারা জীবন সে সংসার জীবনের সংগ্রামী ছিল। পরী নিজের জায়গা করতে ভুবনকে নানির বাড়ি পাঠিয়ে দিই ট্রেনে করে। পরীকে জিজ্ঞেস করলে পরী বলে
পরী বলে যে আপদ গিয়েছে, ভালো হয়েছে। অতঃপর সে দেখে তার উপরের রুম থেকে নিচতলাতেই তার বাসস্থান। এই গল্পের 3টি চরিত্রে কেউই সঠিক স্থান পায়নি, যা চাইছে তা কেউই পায়নি। সরীসৃপ যেমন অন্যের উপর নির্ভরশীল, তেমনি গল্পের 3টি চরিত্র একে অন্যের উপর নির্ভরশীল হতে চেয়েছে, কিন্তু কারো ঠাঁই মেলেনি। এদিকে লক্ষ্য রেখে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পের নামকরণ করেছেন সরীসৃপ। সবাইকে আমার সালাম, এবং যদি আমার গল্প ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।